He makes a call to his very junior partner in all of this, Vladimir Vladimirovich Putin. চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক ও কৌশলগত ঘনিষ্ঠতা বিশ্বকে নতুন এক বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এমনই এক হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আজ ইউক্রেনে যা ঘটছে আগামী দিনে তাইওয়ানেও এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে। তার ভাষায় রাশিয়া ও চীনের নিবিড় সম্পর্ক এখন আর শুধু একটি আঞ্চলিক জোট নয়, এটি পশ্চিমা বিশ্বের জন্য একটি বড় হুমকি। তিনি আরও জানান, এই সম্পর্ক যদি এখনই গুরুত্ব দিয়ে বিবেচনা করা না হয় তাহলে মানব সভ্যতা এমন এক বৈশ্বিক সংঘাতের মুখোমুখি হবে যার ভয়াবহতা আগের দুই বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে যেতে পারে। ইউরোপের বহু দেশ এরই মধ্যে এই আশঙ্কায় প্রতিরক্ষা ব্যয় বাড়াতে শুরু করেছে। তবে কেবল অস্ত্র প্রতিযোগিতা দিয়ে এই সংকট রোধ করা সম্ভব নয় বলে মত দিয়েছেন মার্ক রুটে। তার মতে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পূর্ণ ঐক্য এবং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা ছাড়া এই পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব নয়। এমন এক সময়ে এই মন্তব্য এলো যখন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্পষ্টভাবে জানিয়েছেন রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে পরাজিত হতে দেবে না চীন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে এক বৈঠকে চীনের অবস্থান পরিষ্কার করেন ওয়াং ই। তিনি বলেন, যদি রাশিয়া হারতে থাকে তাহলে যুক্তরাষ্ট্রের নজর সরাসরি চীনের দিকে চলে আসবে। তখন এশিয়া ও প্রশান্ত অঞ্চল নতুন উত্তেজনায় পরিণত হবে, যা সারা বিশ্বকে অস্থিতিশীল করে তুলবে। চীনের এই বক্তব্য শুধু একক অবস্থান নয়, বরং রাশিয়ার প্রতি একরকম প্রতিশ্রুতির বার্তাও। বিশ্লেষকরা বলছেন এটি কেবল কূটনৈতিক বিবৃতি নয়, এর মধ্যে রয়েছে ভবিষ্যতের সংঘাতের পূর্বাভাস। এই পরিস্থিতিতে ন্যাটোর পক্ষ থেকে উচ্চারিত তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা কেবল রণাঙ্গনের ভাষা নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির বাস্তব চিত্র। বিশ্বব্যাপী প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই মুহূর্তে রাশিয়া চীন জোট এবং পশ্চিমা সামরিক জোটগুলোর উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ভুল হিসাব কিংবা দুর্ঘটনাই বড় ধরনের সংঘাত ডেকে আনতে পারে। ইউক্রেন যুদ্ধ এখন আর শুধু ইউক্রেনে সীমাবদ্ধ নয়। চীন রাশিয়ার ঘনিষ্ঠতা আর পশ্চিমা দুনিয়ার প্রতিক্রিয়া এই সংকটকে সার্বজনীন করে তুলেছে। যুদ্ধ হবে কিনা সেই প্রশ্নের চেয়ে এখন বড় বিষয় হয়ে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানো আদৌ সম্ভব কিনা। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।